অল্প কিছু খেলেন, একটু ঢেকুর উঠলো, পেটের মধ্যে একটু অস্বস্তি হলো, আপনি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন। এইটা গড়পড়তা বাঙালিদের সবার খুব কমন অভ্যেস। এটা কি ঠিক না ভুল, চলুন জানা যাক। গ্যাসের ওষুধ বলতে সাধারণত প্যান্টোপ্রাজল, র্যাবেপ্রাজল, ওমেপ্রাজল এই জাতীয় ওষুধগুলোকে আমরা বুঝি। আগেকার দিনে র্যানিটিডিন জাতীয় ওষুধও খাওয়ার চলছিল, ইদানিং সেটা হয়তো একটু কমেছে, কিন্তু ওই প্যান্টোপ্রাজল, র্যাবেপ্রাজল এখনও সমান মাত্রায় চলছে। ক্ষতি কি হচ্ছে সেইটা জানা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কথা, আপনি যদি অল্পেতেই মুড়ি মুড়কির মতো একটা প্যান্টোপ্রাজল, র্যাবেপ্রাজল খেয়ে নেন, তাহলে আপনার প্রয়োজনীয় অ্যাসিডটা তৈরি হবে না। এই অ্যাসিডটা যদি তৈরি না হয়, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে আপনার হজম ঠিকঠাক হবে না। স্বাভাবিক হজম যদি না হয়, আপনি বদহজমে ভুগবেন। আপনার হজম না হলে যে মাইক্রোনিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলস, এইগুলো হজম না হলে এইগুলোর শোষণ পাকস্থলী বা ইন্টেস্টিন, নিচের দিকে ইন্টেস্টিন থেকে যে এগুলো শোষণ হয় সেগুলো হবে না। তার ফলে আপনার শরীরে এটার একটা ক্রনিক ডেফিসিয়েন্সি দেখা দেবে। দেখা গেছে দীর্ঘদিন যারা প্যান্টোপ্রাজল খান তাদের ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, বিশেষ করে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে নার্ভের প্রবলেম দেখা দেয়। এছাড়া ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হলে পেশির শক্তি কমে যেতে পারে, এনার্জি কমে যেতে পারে এবং পায়ে হাতে মাসেল ক্র্যাম্প বা টান ধরতে পারে। এছাড়া হাড় মজবুত যেটা নর্মালি হতো সেটা হবে না, তো হাড় দুর্বল হয়ে যেতে পারে। এবং দীর্ঘদিন যদি আপনার হাড় দুর্বল থাকে, তাহলে সামান্যতম আঘাত, মানে যে আঘাতটা হয়তো নর্মালি কিছু হওয়ার কথা নয়, কিন্তু সেই সামান্য ট্রিভিয়াল আঘাতেও কিন্তু আপনার হাড় ভেঙে যেতে পারে। আপনি যদি অল্প একটু পড়ে গেলেন, পায়ের উপর একটু চাপ পড়লো, আপনার হাড় ভেঙে যেতে পারে। এছাড়া এই প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধগুলো কিন্তু কিডনিরও ক্ষতি করে বলে ইদানিং দেখা যাচ্ছে। কাজেই অল্প কিছু হলো, একটু ঢেকুর উঠলো, বদহজম হলো আর প্যান্টোপ্রাজল খেয়ে নিলাম, এটা কোনো কাজের কথা নয়। আপনাকে দেখতে হবে যে আপনার আদৌ এটা খাওয়ার দরকার আছে কিনা, আপনার আলসার আছে কিনা, আপনার এইচ পাইলোরি ইনফেকশন আছে কিনা, আপনার GERD আছে কিনা, বা আপনি গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন কিনা। সেগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ মতো খাবেন। আর যদি সেগুলো না থাকে, তাহলে এই জাতীয় ওষুধগুলোকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে না নেওয়াই ভালো, এগুলোকে অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।